গার্ডেনিং বাই সালমা থেকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো বীজ কীভাবে বুনতে হয়। এই যে আমি বীজগুলা গতকালকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আছে মরিচের বিচি, করল্লার বিচি। আমি কিন্তু কোনো বিচি কিনি না, আমার ঘরের থেকেই আমি তৈরি করি। ঘরে যখন করল্লা আনি তখন পাকা করল্লা যদি থাকে ওই বিচিগুলি আমি নিয়ে শুকিয়ে রাখি। পাকা মরিচ যদি পেকে যায়, আমার গাছও আছে, বা মাঝে মধ্যে কিনে আনতে হয়, তখন ওই পাকা মরিচগুলা শুকিয়ে প্রথমে রোদ্রে শুকিয়ে নিই, শুকিয়ে তারপর ওগুলোর থেকে বিচি বের করে নিই। তো আমার কোনো বিচি কিনতে হয় না। তাছাড়া বিভিন্ন গাছের নিচে যে বিভিন্ন সবজির খোসা দেওয়ার কারণে বিভিন্ন রকমের গাছ হয়, ওগুলাই আমি চারা বানিয়ে ফেলি। হ্যাঁ, আমি টাকা খরচ করি না এখন পর্যন্ত। আমি গাছ কেনা ব্যতি রেখে কখনো কোনো কিছুর পিছনে সহজে টাকা খরচ করি নেই। আমি কিছু কিছু গাছ কিনেছি, তখন টাকা খরচ হয়েছে। বড় বড় গাছগুলা যেমন আম, কাঁঠাল, সফেদা, এগুলি কিনতে হয়, কারণ চারার থেকে তো গাছ ফল ধরতে অনেক লম্বা টাইম লেগে যায়, বছরের পর বছর লেগে যায়। আর যখন আমরা কিনি তখন কলম কিনি, আর কলম কিনলে কি হয় যে কলম যে বছর কিনবো পরের বছরই ফল ধরতে শুরু করে। আর বাদ বাকি যেগুলি সবজি, এগুলো তো আমরা ঘরেই তৈরি করতে পারি, এগুলো তো বছর লাগে না। এগুলি তো সবজির বিচি থেকেই কিছুদিন পরে গাছের থেকেই ফল ধরতে শুরু করে দেয়। হ্যাঁ, তো সবজি ফল এগুলো ধরতে শুরু করে। হ্যাঁ, তো এই জন্য আমি আজকে দেখাবো আপনাদেরকে বীজ কীভাবে বুনতে হয়। আমি এখানে একটা ওয়েট টিস্যুর ডিব্বা নিয়েছি। হ্যাঁ, একটা ওয়েট টিস্যুর ডিব্বা নিয়েছি। তো এটাতে আমি এরকমভাবে ছিদ্র করে নিয়েছি। দেখেন এই যে কতগুলা ছিদ্র করে নিয়েছি। এই যে ভিতরে দেখেন কতগুলা, 4টা বড় বড় ছিদ্র করে নিয়েছি আমি। এখন আমি এখানে কি দেবো, এখানে আমি এরকম কাঠের গুঁড়া দেবো। এই যে কাঠের গুঁড়া। হ্যাঁ, কাঠের গুঁড়া দেবো কেন, যাতে করে পানি দিলে পানিগুলি কাদাগুলি মাটিগুলি যাতে বের না হয়ে যায়, সারগুলি যাতে বের না হয়ে যায়। এই জন্য আমি কাঠের গুঁড়া দিলে কি হবে, ওই কাঠের গুঁড়ায় যেমন গাছের জন্য উপকারও আছে, ঠিক তদ্রূপ মাটিগুলি আমার বের হয়ে যাবে না। মাটির যে গুণাগুণটা বের হয়ে যাবে না, এটা মাটিতেই রয়ে যাবে। হ্যাঁ, তারপরে আমি এখানে মাটি তৈরি করে রেখেছি। এখানে আমি দিয়েছি ডিমের খোসা ব্লেন্ড করে। হ্যাঁ, এই যে দেখেন আমি ব্লেন্ডার এখানে ব্লেন্ড করে নিয়েছি। আমি গাছ লাগানো, গাছের কাজগুলো আমি রান্নাঘরে বসেই করি, কারণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে আমার জন্য একটু সুবিধা হয়। হ্যাঁ, তাই জন্য এখানে বসে আমি করি। এই যে আমি ডিমের খোসা, তারপরে হচ্ছে বালু, হ্যাঁ বালু, মোটা দানার বালু, আমি কোনো মাটি নেই। আর হচ্ছে মোটা দানার বালুর ভিতর আমি রেখে দিয়েছিলাম সবজির খোসা। ওই সবজির খোসাটা পচে বালুর ভিতর মিক্সড হয়ে গেছে। তারপরে এগুলো একটা চালনি দিয়ে আমি এভাবে চেলে নিয়েছি। হ্যাঁ, চেলে তারপরে ডিমের খোসা ব্লেন্ড করে ওর ভিতর মিক্সড করে দিয়েছি। তো এখন এটা আমি এই একদম মাটিগুলি বীজ বুনতে মাটিগুলি এরকম ঝরঝরা হলে ভালো হয়, যে কোনো গাছের জন্যই মাটি ঝরঝরা হলে ভালো হয়। হ্যাঁ, মাটি আমার নাই, তো এই জন্য আমি বালু আছে, তো বালু দিয়ে সবজির খোসা দিয়ে আমি মাটির কাজ করে নিলাম। হ্যাঁ, তো মাটি আবার টাকা দিয়ে কিনতে হবে। আমি যতক্ষণ না পারি ততক্ষণ টাকা খরচ করি না, যখন একান্ত প্রয়োজন হয় তখন আমি টাকা খরচ করি। যেমন গাছে যদি প্রতিদিন পানির স্প্রে করলে পোকামাকড় হয় না, তারপরেও যদি হয় পোকা, তো আমি আমার নিম গাছ আছে, নিম গাছের পাতা এরকম পানিতে জাল করে ওই পানি স্প্রে করে দিই, তখন পোকা চলে যায়। এছাড়া সাবান পানির সাথে হলুদ মরিচ মিক্সড করে ওটা স্প্রে করি। হ্যাঁ, এই যে আমি এখন মাটিগুলি এখানে দিয়ে দেবো। এখানে আমি তারপর বিচিগুলি বুনে দেবো। বুনে এগুলা কী করবো, আমি রেখে দেবো কিছুদিন। এই যে আমি দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম আমি বেশ কিছু মাটি। এখন আমি এই বিচিগুলি এখানে ঢেলে দেবো। এই যে বিচিগুলি এখানে আমি ঢেলে দেবো, সবগুলা বিচি এখানে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে আমি এভাবে বিছিয়ে দিচ্ছি। এই যে আমি এভাবে সব জায়গায় বিছিয়ে দিচ্ছি, এভাবে বিছিয়ে দিলাম। এখন এটার উপরে আমি আবারও মাটি দিয়ে দেবো, ব্যাস এই যে মাটি দিয়ে দিলাম। এখন আমি কি করব, এটাতে আমি সরাসরি পানি ভরে ভরে দিব না, এভাবে আমি স্প্রের মাধ্যমে আমি এরকম পানিটা দিব। এতে করে কী হবে, সব জায়গায় সমানভাবে পানিটা পৌঁছাবে।
আর যদি পানি ঢেলে দেই তাহলে সব জায়গায় সমানভাবে পৌঁছবে না, পানির নিচ থেকে পড়ে যাবে। তো আমি এভাবে স্প্রের মাধ্যমে আমি পানিটা দিয়ে দেবো। তারপর আমি এটা কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দেব। এটা আমি একটু পাম্প করে নিচ্ছি, পাম্প করে না নিলে আমার স্প্রেটা পানি পড়ে না। সব স্প্রে এরকম, এই স্প্রে আপনারা কিনে নেবেন। স্প্রে দিয়ে গাছের যেমন গাছগুলোকে ভিজিয়ে দেওয়া যায়, পুরা গাছ পাতা থেকে গাছের ডালপালা গাছ, হ্যাঁ, আর ঠিক তদ্রুপ এরকম সব জায়গায় পানি দিতে সুবিধা হয়। বা যেসব ইনডোর প্ল্যান্টগুলো আছে ওগুলোতে এই স্প্রের মাধ্যমে পানি দিতে খুবই ভালো হয়। আমার পানিটা যখন স্প্রের মাধ্যমে দিব তখন কি হবে, আমার গাছের ডালপালাও ভিজবে, গাছের গোড়াও ভিজবে, গাছও ভিজবে, মাটিও ভিজবে। হ্যাঁ, এই জন্য স্প্রের মাধ্যমে। আর যেসব গাছে বেশি বেশি পানি দেওয়া লাগে সেটা ভিন্ন কথা। এছাড়া যে গাছগুলোতে কম কম পানি দিলে হয়ে যায়, তো ওগুলা স্প্রের মাধ্যমেই পানি দিলে ভালো হয়। হ্যাঁ, সব জায়গায় তাহলে সমানভাবে এরকম পানিটা পৌঁছবে। সো আমার দেয়া হয়ে গেছে। সো এখন আমি এটা একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কোথায় এটা ছায়াযুক্ত স্থানে আমি রেখে দিব। আমার যেখানে আলোও পড়বে কিন্তু রোদ থাকবে না, আলো থাকবে, বাতাস থাকবে, কিন্তু রোদ থাকবে না, এরকম একটা ছায়াযুক্ত স্থানে আমি এখানে রেখে দিচ্ছি। এখানে রেখে দিচ্ছি। এখানে দেখেন কিছুদিন আগে আমি এই গাছগুলা বীজ বুনেছিলাম। এখানে বুনেছিলাম মরিচ গাছ হয়েছে, এখানে করল্লা গাছ, তরমুজ গাছ, হ্যাঁ, এখানে কিছু অ্যালোভেরা গাছ আছে আমার। এই যে আবার কিছু তরমুজের বীজ শুকাতে দিয়েছি, এই যে একটা মরিচ শুকাতে দিয়েছি। হ্যাঁ, এখানে আমার আরও কিছু গাছ আছে। এগুলি সবই আমার বীজ থেকে হওয়া, এগুলি কোনো গাছই আমি কিনি নাই। পুদিনা গাছের ঢাল পুঁতেছি, পুদিনা গাছ হয়েছে। তো এখানে আমি রেখে দিলাম। এখন এগুলি কয়েকদিন পরেই বীজ ফুটতে শুরু করবে, বীজ থেকে গাছ হতে শুরু করবে। সো এভাবে আপনারা ঘরে থেকেই আপনারা বীজ নিয়ে গাছ তৈরি করতে পারেন, যেখানে একটা টাকাও আপনাদের খরচ হবে না। আজকে পর্যন্ত, আবার নিয়ে আসবো কোনো ভিডিও গার্ডেনিং বাই সালমা থেকে। আসসালামু আলাইকুম।